হ্যালো 108 কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাম, আপনি ঠিক আছেন? হ্যালো ম্যাম, আপনি ঠিক আছেন? হ্যালো ম্যাম, ঠিক আছেন? হ্যালো হ্যালো ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই একবার নিচে এসে একটু দেখা যান। সকাল থেকে বমি করতেছে ভাই। আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। স্যার, রাজা কথা বলতে চাই। হ্যালো বাবা প্লিজ, আমি চলে আসতে চাই বাবা, প্লিজ বাবা। এখানে আর কিছুদিন থাকলে আমি পাগল হয়ে যাব। আর এখানে এলে মরবে। এখানে থেকে একটু একটু করে ধুকে ধুকে মরাচ্ছে, তো ওখানে গিয়ে একবারে মরে যাও ভালো বাবা। প্লিজ বাবা, আমার কথাটা শোনো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আইসা গেছে স্যার। আমি ওর জন্য ওয়েট করতেছি। ঠিক আছে স্যার, আমি দেখতাছি। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, চিন্তা করার কিছু নাই স্যার। আইসা পড়ছে। ঠিক আছে স্যার, আমি পরে কল করতেছি। হ্যালো ড্যাডি, এই লোকগুলো আমাকে এখান থেকে অন্য কোথাও শিফট করছে। কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছে না। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা যা করছে তোমার ভালোর জন্যই। ড্যাডি, ওরা আমার ফোনও নিয়ে গেছে। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। এখন কারোর সাথে কন্ট্যাক্ট করার দরকার নেই, যথেষ্ট। এ পর্যন্ত যা করেছ যথেষ্ট। কই যাবো স্যার? হোটেল কজওয়ে। আমার কথাটা কি শুন না? আমার কথা বুঝছস না বিষয়টা? আরে কি আপনি বুঝবো, এটা কোনো বাস্তব কথা। এই দুনিয়াতে যদি কোনো সুন্দর সম্পর্ক থাকে সেটা হলো বন্ধুত্ব। আমার নাম স্বাধীন, চেন্নাইয়ে বিকম ফাইনাল ইয়ারে পড়ছি। আমার মধ্যবিত্ত জীবন আমাকে সেই খুশি দেয়নি যতটা আমার বন্ধুরা আমাকে দিয়েছে। ওদের সাথে নাকি আমার ভবিষ্যৎ নষ্ট করছি। আমার বাবা আমাকে অনেকবার বকাঝকা করেছে, কিন্তু আমি ওনার কোনো কথাই শুনিনি। সত্যি, সেদিন যদি ওনার কথা আমি শুনতাম
তাহলে নিজের শহর ছেড়ে আজ এখানে কারো সাহায্য ছাড়া একা একা বাপজিকে খুঁজতে আসার মতো দুরবস্থা আমার হয়তো হতো না। স্যার, আপনার হোটেল আয়া পড়ছে স্যার। বাপজি মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। এখানে ওনারই আইন চলে, ওনার কথা এখানে রাজনীতি। উনি মুম্বাইতে প্যারালাল গভর্নমেন্ট অপারেট করেন। চেন্নাইয়ে বিকম ফাইনাল ইয়ারে পড়া আমি আর মুম্বাইয়ের গডফাদার বাপজির মধ্যে সমস্যাটা কি সেটা আপনাদের জানতে হলে সবার আগে আপনাদের আমার সম্পর্কে জানতে হবে। আর আমার সম্পর্কে পুরোপুরি জানতে হলে আমার বন্ধুদের সম্পর্কে আপনাদের জানতে হবে। এই রাজেশ, দেখা, এই শিবা, ওয়েট, তুই এই কাজটা কেন করলি? বল আমাকে। আরে আমার কথা শোন বন্ধু, তুই আমাকে বল এটা কেন করলি? তোরা ছাড় না। তুমি সরো তো। এদিকে কোথায় যাইতেছো? তোকে দেখাচ্ছি মজা। সরি আমি তোকে সব বুঝিয়ে বলছি। আরে বলছি তো, দাঁড়া না। দেখা। রাজেশ, গাড়িটা খোল। বলবি এটা কেন করলি? জলদি খোল। বললাম তো তোকে সব বুঝিয়ে বলছি। আরে আরে ঝগড়া করছিস কেন? আরে রিল্যাক্স। আগে বাইরে আয় তুই। আমাদের সবার অ্যাডমিট কার্ড ও ছিঁড়ে ফেলেছে। ও শিট। এই তুই কি দরজা খুলবি না? আরে আমি বলছি আমার কথাটা একবার শোন। ও সব কিছু শেষ করে দিয়েছে। বেরিয়ে আয়। একটু দাঁড়া, বল কি বলবি, আমরা শুনছি। আরে দোস্ত, এসব কিছু তোদের জন্যই। বুঝতে পারছি না। দেখ, এই কলেজ থেকে বের হতেই আমাদের এই 4 জনের লাইফ কিন্তু পুরোপুরি বদলে যাবে। তারপর আমরা যতই চেষ্টা করি না কেন, এই দিন কিন্তু কখনোই ফিরে আসবে না। যা বলার খুলে বল। প্রথমে ওরটাই ধর। পরীক্ষার পরেই ওর বাবা ওকে বিজনেসের কাজে লাগিয়ে দেবে। ওয়ান ওয়ে ট্রাফিকের মতো আমাদের এই বন্ধু একবার যদি ব্যবসার মধ্যে ঢুকে যায় তো দ্যাটস অল। এই জীবনে আমরা ওর মুখটা আর দেখতে পাবো না। জিজ্ঞেস করে দেখ। তারপর যদি হিসুও পায় না তো বাপের পারমিশন নিয়ে তারপর যেতে হবে, বলে দিলাম। আরে এই মোটু সুমোর জন্য তুই আমাদের পরীক্ষা দেওয়া বন্ধ করলি কেন? এত লাফাস না, তোর অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। কেন খারাপ হবে? ওর বাবা ওনার পার্টির লিডারের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছে, জানিস তো? হ্যাঁ তো? ছেলেকে ভালোবাসে বলে এসব করছে তাই ভাবছিস? তাহলে তোর হয়ে যাবে শাদি আর ওনার মিলবে গতি। আরো সহজ করে যদি বলি তাহলে ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য তোকে বলির পাঠা বানিয়েছে। আর এবার স্বাধীন, তোর কথা বলি। তুই তো তোর বাবার টেনশন থেকে বাঁচার জন্য কোনো একটা চাকরি খুঁজেই নিবি। দ্যাটস ইট। দিস ইজ গোয়িং টু বি আওয়ার লাইফ ফ্রম নাও। কিন্তু আজ না হোক কাল তো এমনই হবে। আই অ্যাগ্রি, কিন্তু সেটা আজকেই কেন হতে হবে? অন্য কোনো দিন কেন না? আচ্ছা দাঁড়া, আমি আসছি। দেখ, এখন আমরা পরীক্ষা দিচ্ছি না, হুইচ মিনস এবছর আমরা পাশ করব না। আগামী 6 মাস, মানে যতদিন পরীক্ষাটা দিচ্ছি না ততদিন উই রিমেইন স্টুডেন্ট। আর যতক্ষণ আমরা স্টুডেন্ট আছি ততক্ষণ আমাদের কেউ আলাদা করতে পারবে না। সো হোয়াট ইউ গাইস থিংক? ও ঠিকই বলেছে। আমার আগামী 40 বছর কিভাবে কাটবে সেটার টাইম টেবিল আমার বাবা অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। আর এর মধ্যে 6 মাস নিজের মতো বাঁচলে কি ক্ষতি? আমি তোর সাথে আছি। এই তোরা কি বলিস? তোরা ঠিকই বলেছিস দোস্ত, কিন্তু বাবার কথা ভাবলেই তো আমার 6 মান্থস। ভালো করে ভেবে দেখ, এই দিনগুলোই আমাদের মতো করে বাঁচবো। সময়টা আমাদের জন্য খুবই মূল্যবান। আরে এই শোন না, যাস না। এসব ঠিক মনে হচ্ছে না। ওর আবার কি হলো? কিন্তু সত্যি বলতে বেঠিকটাই ভালো লাগে। পদ্মা, পদ্মা, হ্যাঁ বলো, শুনছি। এই নাও। আসার সময় পথে ঘটক পাখি ভাইয়ের সাথে দেখা। উনি কয়েকটা ছেলের ছবি দেখালেন। আচ্ছা। মেয়েকে দেখাও, তোমাদের যদি পছন্দ হয় তাহলে কথা বলবো। আরে বাপরে, চেহারাটা দেখো, মনে হচ্ছে একটা বানর ইয়োগা করছে। দাঁড়া, মজা দেখাচ্ছি। বাবা একটু দেখো ও কি করছে, দেখে যাও। এই,
আমি কি বাচ্চা যে বাবার কথা শুনলে ভয় পেয়ে যাব? বাবা দেখে যাও, যাও বলো বাবাকে গিয়ে। ও হাতে আবার কি লিখেছে? কি হলো? এটা কি? নাম লিখেছি। কার নাম লিখেছিস বল? আসলে আরে কি বললি? হাতে নাম লিখেছে? হ্যাঁ মা, তাও আবার একটা মেয়ের নাম। এই স্বাধীন, কোথায় লিখেছিস? দেখা কোথায়? আরে দেখতে পাচ্ছি কি না। হলো তোমার? কোথায় মেয়ের নাম লিখেছিস? আরে কোথায় মা, লিখেছে? ওর হাতে লেখা আছে। 1 মিনিট মা, এই দেখো। এটা কোনো মেয়ের নাম? আরে এটা কোনো মেয়ের নাম না, এটা আমার বন্ধুদের নাম, SRK। মানে শিবা, রাজেশ, কিশোর? হ্যাঁ। ও, কি হলো মা? রোজ রোজ আমার ছেলের পেছনে লাগা তোর অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ, এটাকে বকছো কেন? ও সারাক্ষণ আমার ছেলের পেছনে কেন লেগে থাকে বলো তো? ছেলেটা ওর বন্ধুদের নাম হাতে লিখেছে, আর এই মেয়ে খামাখা ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। তুমি আস্ত একটা বেকুব। জন্মের পর থেকে এই ছেলে আমাদের সারাক্ষণ অস্থির করে রেখেছে। এখন ওর জন্য বন্ধু বড় হয়ে গেছে, বন্ধুদের নাম লিখেছে। বাড়ি ছেড়ে চলে যেতে বলো, দেখি কতদিন থাকতে পারে। মা ছেলে দুটোই পাগল। সারাক্ষণ শুধু আমাকেই বকাঝকা করে, আমি কি করলাম? পিচ ঢালাই পথটাকে ভালোবেসে। এই স্বাধীন। হ্যাঁ বাবা। এই নে। এটা কি? তোর মোবাইল হারিয়ে গেছে বলেছিলি না, তাই একটা মোবাইল কিনলাম। ভেবেছিলাম পরীক্ষা শেষ হওয়ার পর দেব। তোর পছন্দ হয়েছে? সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার টাকায় কেনা শেষ জিনিসটা তোকে দিলাম। এরপর থেকে তুই যা কিনবি নিজের পয়সায় কিনবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা বাবা। চল অফিসে দিয়ে আয়। কি ভাই কি আছেন? ভাই, আপনার পাঠানোর লোক আইছে। লও কথা কও। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এই লও। বাবজিরে আর আগে কখনো দেখছো? না। ওর ছবি সহ সবকিছু এর ভিতরে আছে। আন যাইতে পারো। This number can't be reached right now. Please try later. আমার জীবনের আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ সম্পর্কে আপনাদের জানতে হবে। ওর নাম হচ্ছে কবিতা। উপন্যাস কিংবা সিনেমাতেই নয়, আপনি বাস্তব জীবনে অনেক প্রেম দেখে থাকবেন, কিন্তু আমাদের প্রেমের মতো প্রেম আপনি খুব কমই দেখেছেন। 24 অক্টোবর 2014। আচ্ছা বলতো দোস্ত, ওই মেয়েটা দেখতে আসলে কেমন? খুব যে সুন্দর তা বলবো না, কিন্তু ওর মধ্যে কিছু একটা আছে। আর অনেকটা এই তাহলে ওর নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ। আরে না। আচ্ছা তুই কিভাবে জানিস? আরে আমি বললাম তো জানি। দোস্ত, তুই এত শিওর হচ্ছিস কি করে? যদি এই কুংফু পান্ডার গার্লফ্রেন্ড থাকতে পারে, তাহলে ওই মেয়েটার কেন বয়ফ্রেন্ড থাকবে না? হ্যাঁ, বি প্র্যাকটিক্যাল দোস্ত। শোন বন্ধু, একটা কথা মনে রাখিস, কোনো সুন্দরী মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকে সেটা ওর জন্য সুইসাইড করার মতো ব্যাপার। এটাই বলছিলাম, এটাই হলো পয়েন্ট। একদম ঠিক বলেছে। ওই দিন আমার বন্ধুদের কথা ঠিক মনে হয়েছে, এজন্য আমি ওকে মনের সব কথা খুলে বলবো ভেবে সোজা ওর কলেজের সামনে গিয়ে হাজির হই। আর তারপর যা হলো সে কথা আমি কখনো চিন্তাও করিনি। আর শর্ত, ও এতক্ষণ ধরে ভেতরে কি করছে? প্রতিদিনই তো এই সময় বের হয়ে আসে। তুমি কি দেখছো? তুমি আমার সাথে দেখা করতে এসেছো তাই না? না 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 না, মানে আমার
বন্ধুরা এখানেই পড়ে ও। এই জন্যই মানে ঠিক আছে, কি প্ল্যানের পর? কিসের প্ল্যান? 2 সপ্তাহ ধরে আমাকে ফলো করছো, আর 2 সপ্তাহ পর তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো। সো সময় কেন নষ্ট করছো? কোথায় যাবে? কি প্ল্যান? রেডি? কফি খাবে? ওকে, শোনো, হ্যাঁ? রাস্তায় আমার একটু কাজ আছে, সমস্যা নেই কোনো তো? সমস্যা নেই, কোথায় যাব? সোজা চলো বলছি। হ্যাঁ, ওই যে ওখানে ডানে। এখানে? হ্যাঁ এটা তো ওয়াইন শপ না? হ্যাঁ, ওয়াইন শপ। ভাইয়া, ভালো বিয়ার কোনটা আছে? আপনার কোনটা লাগবে কন? কড়া কিছু একটা দিয়ে দিন। তাহলে এইটা নিতে পারেন। ঠিক আছে, 2টো দিন। 1050 টাকা। একটা কোয়ার্টার দেন তো। আচ্ছা তাহলে আসি। ঠিক আছে। শুনুন, হ্যাঁ, আপনার এই অভ্যাস কতদিনের? আগে বলো তোমার কত দিনের? কলেজের সেকেন্ড দিন থেকেই শুরু। তাহলে আমি তোমার সিনিয়র, ইন্টারের পরেই শুরু করেছি, কিন্তু অনলি বিয়ার বস। আরে বাপরে, আজকালকার মেয়েরা এমন। এই থামো থামো থামো, আরে থামো না। কি হয়েছে? ধরো, নাও না। আমার বাপ দেখলে আজকে খবরই আছে। কন্ডম আছে না? কয়টা লাগবে ম্যাডাম? এখানে আবার কি কিনছে? সত্যি ভাগ্যবান। 10টা দিয়ে দিন। দোকানদার আমাকে এভাবে কেন দেখছে? এত প্যাকেট করার কি আছে? এত অস্থির হবেন না ম্যাডাম। হ্যাঁ, এই নিন। থ্যাঙ্কস। ওখানে তো বিয়ার কিনেছিল, এখান থেকে কি কিনলো? চলো। কোথায়? সোজা। এসো। কি ব্যাপার, আমরা এখানে কেন এসেছি? বসো। বিয়ার খাবে? নো থ্যাঙ্কস। তুমি ভার্জিন? ভার্জিন না? আই এম পিওর ভেজিটেরিয়ান। হ্যাঁ, আই এম পিওর ভার্জিন, এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা। যাও, ওই গ্রিলটা বন্ধ করে এসো। কি শোনোনি? হ্যাঁ, শুনেছি। এখন গ্রিল বন্ধ করাচ্ছে, এরপর কি করবে কে জানে। তোমার নামটা যেন কি? স্বাধীন সরকার। বন্ধুরা আমাকে আদর করে শশী ডাকে। স্বাধীন সরকার শশী? দুটো নামই পচা। দুটো নামই পচা? আমি তোমাকে সানি নামে ডাকবো। সানি? আমার নাম তো স্বাধীন। যদি সানি ডাকো তাহলে সানি কন্ডম। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে পরীক্ষা করছেন আমি সত্যি ভালো ছেলে কিনা। আচ্ছা। বাট আই এম পারফেক্ট জেন্টলম্যান। ফাইন, গিয়ে দেখো তো ওখানে কেউ আছে কিনা। আরে যাও না। যাচ্ছি। তেমন কেউ নেই, কিছু ছেলেপুলে ক্যারাম বোর্ড খেলছে। সুপার। সুপার? শুনুন, আপনি সব কি করছেন? ওহো, তাহলে এই জন্য এইসব কিনেছিলেন? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে আচ্ছা, এখন এগুলো দিয়ে কি করব? গেম খেলবো। নাও ধরো, চলো। আবার কনফিউজ করে দিচ্ছে। এবার আমি খেলুম না তুই খেলবি? হ্যাঁ, আরে জলদি খেল না, কে আজর খেললেই হইলো। আই লাভ ইট। এই কিরে, তোর বাড়ির সামনে মদ খেয়েছি বইলা পুলিশে কমপ্লেন করলি? এইবার তো শুধু বিয়ার মারছি, পরের বার অন্য কিছু মারুম। এই চল। আরে বাহ, তুই এখানে কি করছ? হ্যাঁ সানি, হ্যাঁ, যাও এদের গিয়ে মেরে এসো। কি বললে?
আমি ওদেরকে মারবো? এসব তুমি কি বলছো? রে তুই কি ওর বডিগার্ড নাকি? তুই কোন জায়গার গুন্ডা রে? বস এরকম কিছু না বস, ও তো আসলে ছেলে মানুষ, তাই সামলাও রে। চলো এখান থেকে, চলো 10 জন লোক আছে, চলো পালাই। হাত ছাড়ো। কি হলো? এখন তুমি মারবে না আমি মারবো? এই কি বলছো তুমি? কি কইলি তুই? তুই মারবি আমারে? ব্রাদার তুই মারবি? প্লিজ, ছেলে মানুষ, মুখ ফুসকে বলে ফেলেছি, প্লিজ প্লিজ মার। শুনুন। মার তো দেখি, মার দেখি তোর কত সাহস। মার। কেমন লাগছে এখন? খুব মজা লাগছে না? নে আরো নে। নিজের গায়ে বিয়ার ছুঁড়ে মারিস, তাও আবার কন্ডোমের মধ্যে পড়ে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে তুমি সব কি করছো? রব এই যাবে তো। নে। আরে চল এখান থেকে। You better know I'm on the rocky monkey making good. You better working on my weather. Oh, you go. I make a like out. You make a mic out. You make a mic and I like the white out. ওদের কিভাবে মারলে কেন তুমি? হ্যালো, প্রথমে এটা বলো যে তুমি আমাকে কেন ফলো করেছো? আমি মানে আমাকে পছন্দ হয়েছে তোমার? আর লজ্জা পেও না, বলো না পছন্দ হয়েছে। আমার কি ভালো লেগেছে? কিছু বলছো না কেন? চিৎকার করছো কেন? তোমার সবই ভালো লেগেছে, তবে তোমার চোখ দুটো বেশি ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে প্রমিস করো। প্রমিস। আগেই বলে নিচ্ছি, তুমি এটা পড়বে না, তুমি ওটা পড়বে না, এর সাথে কথা বলবে না, ওর সাথে কথা বলবে না, এসব কিন্তু বলা যাবে না। 3 দিন আমি রান্না করব, 3 দিন তুমি রান্না করবে, একদিন না হয় বাইরে খেয়ে নাও। আর যদি মদ খেতে চাও ঘরেই খেতে পারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ঘরে সিগারেট খাওয়া যাবে না, কারণ আমি যখন প্রেগন্যান্ট থাকবো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। না মানে এখন এসব কথা কেন বলছো? বিয়ের আগে এসব আলোচনা করতে হয় সানি। বিয়ে? কেন বিয়ে করবে না? মানে আমাদের তো প্রথমবার দেখা হলো, তাই না? এখনই বিয়ের কথা বলছো? তাহলে আমরা কি করব? আমরা প্রতিদিন দেখা করব, দুজনকে ভালো করে চিনব। ওকে, কাল 3টার সময় কফি শপে দেখা করব। ঠিক আছে। পারফেক্ট। ওই মেয়েটা কে রে? কোন মেয়ে? যার সাথে দেখা করে এলি? আমি মেয়ের সাথে? কি যে বলছো? কেউ আমার সম্পর্কে একটু মিথ্যা আগে ওই বলেছে। মেয়েটা ফোন করেছিল, তোর বাবার সাথে কথা বলেছে। বাবা, ও বাবাকে কি বলেছে? কাল 3টা বাজে বিজয়নগরের কফি শপে দেখা করতে যাচ্ছিস না? ওই ম্যাডাম তোকে ওখানে যেতে বলেছে 5টায়, তোর বাবা তোকে সেটা বলে দিতে বলেছে। এসব কি হচ্ছে? হ্যাঁ, এমনিতেই তোর বাবা অনেক বকাঝকা করে, আর এখন আমার এসব সহ্য করতে হবে? হ্যাঁ। হাই সানি। বাসায় কেন ফোন করেছো? তোমার বাবাকে বলেছিলাম, উনি তোমাকে বলেনি? তুমি 3টা বাজে আসতে পারবে না, তুমি 5টা বাজে আসবে, এ কথা বাবাকে বলতে হবে? আরে আমরা যে দেখা করছি সেটা আজ না হোক কাল তো আমাদের বাবা মা জেনেই যাবে। অন্য কারো কাছ থেকে জানার আগে ভালো হয় আমরা দুজনে যদি নিজের আগে ওনাদের জানিয়ে দেই। তোমার মাথায় কিছু ঢুকলো? মানে তোমার বাসায় বলে দিয়েছো? হ্যাঁ সানি, তোমার বাবাকে বলতে পারলে আমার বাবাকে বলতে পারবো না? ইনফ্যাক্ট কাল 3টা থেকে 4টা পর্যন্ত রাহুকাল চলবে, 5টা বাজে দেখা করলেই ভালো হয়, এটা বাবা বলেছে। ও বাপরে, ও একটা পাগল, ওর বাপ দেখছে আরো বড় পাগল। কি বললে? বাবা কিন্তু তোমার বাবার মতো না, সামান্য ঘটনাতেই মাথা গরম করে ফেলে। এখন আমার কি হবে? সরি সানি, তুমি চাইলে তোমার বাবার সাথে আবার কথা বলতে পারি। তার কোনো দরকার নেই, যথেষ্ট, অনেক হয়েছে, আমাদের জমবে না। জমবে না মানে? তোমার তাড়াহুড়ো আমার পছন্দ হচ্ছে না। তুমি ফাস্ট সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি একটু বেশি ফাস্ট। আমি সিদ্ধান্ত নিয়েছি, সব শেষ। তুমি একা সিদ্ধান্ত নিলে হবে? তাহলে আমারও সিদ্ধান্ত নিতে হবে। তাহলে নাও। এত কথা ফোনে বলা যাবে না, তুমি কাল 5টায় চলে এসো। কি হলো, ভয় দেখাচ্ছ না? না সানি, তোমাকে ভয় কেন দেখাবো? কবিতা, তুমি কিন্তু আমাকে চেনো না, আমার ভেতরে থাকা শয়তানকে জাগিয়ে দিও না। ফোন রাখো। আবার নাম রেখেছে সানি। স্বাধীন, 5:30 বেজে গেছে বন্ধু, তুই মেয়েটার সাথে দেখা করতে যাবি না? ও একটা মেয়ে হলো নাকি? আরে আস্তে আস্তে। আরে আমাকে টর্চার করছে দোস্ত। এভাবে কেন বলছিস? প্রথম দেখাতেই 10 জনের সঙ্গে ঝামেলা করেছে, আবার বাসায় ফোন করেছে। তোর বাসার নাম্বার ও কিভাবে পেল? সেটাই তো বুঝতে পারছি না। তাও ভালো যে শুধু বাসার ফোন নাম্বারটা পেয়েছে, বাসার ঠিকানা পেয়ে গেলে তো।
আরে নতুন জুতা? দিদির জুতার সাইজ তো এমন না। আর মা তো, ওনার তো এসব পরার বয়স নেই। তাহলে কার জুতা হতে পারে? Team Teddy, Jonathan. Taka Daddy, Jonathan. Team Teddy, Jonathan. Taka Daddy, Jonathan. বাপরে, এ তো ঘর পর্যন্ত চলে এসেছে। হাই। এখানে কি চাই? তোমার সাথে দেখা করতে এসেছি। এই, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কিন্তু আমাকে চেনো না। বেরিয়ে যাও এখান থেকে। কি বললে? বেরিয়ে যেতে বলেছি তোমাকে, বুঝতে পারছো না? এভাবেই কথা বলো, ভালোই লাগে। তোমাকে তো আমি... আমার হাত কেন ধরে রেখেছো? আন্টি, কি হলো মা? আরে কি করছো তুমি? ছাড়ো কে আমাকে। জানে এসেছে? হ্যাঁ, এখনই আসছি। তোমার পাগলামি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বাপরে, আমি তো শেষ। এই, তুই বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। এটা আমার ছেলে স্বাধীন, মাত্র পড়ালেখা শেষ করেছে। আই এম সো সরি আন্টি। হাই, আমি কবিতা। মা, একা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বলে ফেল। তোমার সাথে কথা বলবো, চলো। রেগে আছে, কথা বলে আসছে। চল বাবা। এই মেয়ে এখানে কি করছে? কি করছে মানে? তুই কি ওকে আগে থেকেই চিনিস? মেয়েটা কে সেটা জানতে চাই। আরে ও অনেক ভালো মেয়ে বাবা। ঠিক বলেছো, খুব ভালো মেয়ে। আমি যে তোমাকে কিভাবে বোঝাই। সেটা তো ঠিক আছে, কিন্তু মা, ও এখানে কি করছে? তোর বোনের কাছে পড়তে এসেছে। না, এটা আমি মানবো না। আমি তো ফ্রি আছি, তুমি তোমার সময় মতো পড়তে চলে এসো, কিন্তু সপ্তাহে 2 দিন। 2 দিনই চলবে। দ্যাট উইল বি বেটার। ঠিক আছে? জুস খেয়েছো তো না? তাহলে বুধবারে চলে এসো। দিদি, তুই কি আমাকে ডাকলি? 1 মিনিট আমার কথা শুনবে? একটু দাঁড়াও। ওকে। কি ব্যাপার, খুব সম্মান দেখাচ্ছিস? হঠাৎ দিদি ডাকছিস, কি চাস? তুমি ওকে প্রাইভেট পড়িও না। কেন? মেয়েটাকে আমার ভালো লাগছে না দিদি, এজন্য। কিন্তু কারণটা কি? আরে, এত কথা তোমাকে বলতে পারবো না। ওকে প্রাইভেট পড়াবে না, বুঝেছো? যাও বলে দাও। ওকে। দেখলে? কবিতা, তোমাকে কয়দিন আসতে বলেছিলাম আমি? 2 দিন ম্যাম। ওকে, তুমি 5 দিন আসবে, ঠিক আছে? শিওর। বাই। আমি হ্যালো। হাই সানি। আমাকে আর সানি ডাকবে না। তুমি কি নিজেকে নায়িকা মনে করো নাকি? নিজের চেহারা দেখেছো হয় না? হ্যাঁ, দেখবো না কেন? কি? ঘর থেকে বের হবে না, তখন দেখাবো। একটু পিছনে তাকাও। তাকাও না। You really gotta be mad, I'm not kidding me. She's not a girl, but a prankster, a gangster. Love me even monster. চলে এসেছি। এবার কি করবে তুমি? এসব কি হচ্ছে? তোমার হাইট কত সানি? আমি কি বলছি আর তুমি কি বলছো? তুমি প্রতিদিন জিমে ওয়ার্কআউট করো না? হাত কেন চাপছো? তুমি আমার বাসায় কেন এসেছিলে? আসলে তুমি বলেছিলে না তোমার ভেতরে একটা শয়তান আছে? না। এই জন্য আমি ওই শয়তানটার সাথে দেখা করতে এসেছি। বাহিরে বের করো না ওকে। ভেরি ব্যাড বিহেভিয়ার। হাত সরাও। এখন কি চাই তোমার? কাল দেখা করতে আসোনি কেন? আমি তো কালকেই বলেছি তোমার সাথে সব শেষ, এখন যাও। এই, আবার কি? তাহলে তুমি আমার পিছু কেন নিয়েছিলে? কই না তো। তাহলে কি আমি তোমাকে বলেছিলাম ইমপ্রেস করতে? না। তুমি সেদিন বলনি আমাকে পছন্দ করো? হ্যাঁ বলেছি, আমি বলেছিলাম, তখন বলেছি, এখন না বলছি। এবার ছেড়ে দাও আমাকে। পছন্দ হয়েছে এটা শুধু ছেলেরা বলবে। ওর সাথে থাকবো কি থাকবো না সেই ডিসিশন আমাদের মেয়েদের হাতে। এ নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। মানে কি, তুমি কি বলতে চাও? তোমার সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছি, এবার তুমিও নিয়ে নাও। আমি চিনি তোমাকে। হ্যালো, আমার সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ,
তোমার পুরো নাম স্বাধীন সরকার, তোমার ডেট অফ বার্থ ডিসেম্বর 14, ইন্টারেস্ট 74 আর স্পোর্টস কোটা মিলে কলেজে সিট পেয়েছো। ফটোগ্রাফিতে আগ্রহ ছিল কিন্তু ভালো কিছু করতে পারোনি। মদ খাও, সিগারেট খাও আর পরিবারের চেয়ে বন্ধুদের বেশি পছন্দ করো। ওদের কথা শুনে পরীক্ষা না দিয়ে 6 মাসের জন্য মজা করার চিন্তা করে ওই সময় আমার পিছনে পিছনে ঘুরেছো। আমিও ইমপ্রেসড হয়ে গিয়েছি আর আমার মন কেড়ে তুমি এখন পালাতে চাইছো। এইটুকু যথেষ্ট না? এত কিছু তুমি কিভাবে জানো? আমি তো আরো অনেক কিছুই জানি, বাকিগুলো বিয়ের পরে। এসব কথা বলবেন, আমি ছোট। তাহলে বড় কাকে বলে সেটা বলবে আমাকে? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখবো। আমার পছন্দ অপছন্দ আমি নিজেও জানি না। তুমি যে পরীক্ষা দাওনি সেটা তোমার বাবা জানে না, তাই না? তুই তো শেষ। বিপদ হয়ে গেল। আমাকে এবার বাসায় নামিয়ে দিয়ে এসো। এভাবেই শুরু হয়েছিল আমাদের প্রেম কাহিনী। ওর যা ভালো লাগতো তাই করতো। তুই এই কথা আমাদের আগে কেন বলিসনি? এই এখন তো বলেছে, বাদ দে না। স্বাধীন, ও এখন কোথায় আছে শুধু এটা বল, বাকিটা আমরা সামনে নিচ্ছি। ধর। তোরা এত টেনশন কেন নিচ্ছিস? ওর তো ভাগ্য ভালো যে একটা ভালো মেয়ে পেয়েছে। খুশি না হয়ে এখানে এসে দেবদাস হয়ে বসে আছে। এই আরে আমি কি বলছি একটু মন দিয়ে শোন দোস্ত। তুই ভালো ছেলে, এতে কোনো সন্দেহ নেই, বাট ইউ ডোন্ট হ্যাভ এ জব। কালকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইলে তুই যেতে পারবি না, কারণ তোর কাছে কোনো গাড়ি নেই। কোনো একটা দামি গিফট, একটা দামি ডিনার, এ সব কিছু কি তুই ওকে দিতে পারবি? স্বাধীন, আমি তোকে একটা প্রশ্ন করি, তুই কেন ওকে পছন্দ করিস না তার শুধু একটা কারণ আমাকে বল, কিন্তু জেনুইন। একটা কেন দোস্ত, ও 10টা বলবে। ঠিক আছে, বলতে বল। এই নে, আমি গেলাম। আমি বলবো তোকে? তোর বাবা ঠিক বলেছি না? একটা মেয়ে ফোন করেছিল, আমাকে প্রোগ্রাম সম্পর্কে জিজ্ঞেস করছিল। মেয়েটা কে? আসলে বাবা, আমি সবকিছু জানি। এই বয়সটাই আসলে এমন। কিন্তু মনে রেখো, তুমি যে খাবারটা খাচ্ছ সেটা তোমার বাবার কামাই। প্রথমে নিজের পায়ে দাঁড়ানো শেখো, এরপরেই তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারবে। এখন এই মেয়েকে ভুলে যাও। এই, ওর বাবা কখনো ওকে সাপোর্ট করেছে? না বলার জন্য আঙ্কেল 100টা কারণ দেখিয়ে দেবে। কেন, উনি তো ভুল কিছু বলেননি। রাজেশও তো বলছিল যে আমার কাছে জব নেই, কার নেই, ক্যাশ নেই, আই এম স্টিল ডিপেন্ডেন্ট। নিজেকে ম্যানেজ করতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। এই অবস্থা আবার একটা মেয়ে। উনি আমাকে বোঝানোর জন্যই এভাবে বলেছেন। দারুণ বলেছে। শুনলি বন্ধুরা, ওর বাবা কিছু একটা বললো আর ও বদলে গেল। ও নিষ্পাপ বন্ধু, এখানে ওর কি দোষ? ওর ব্যাপারে তুই কি কখনো একটু ভেবে দেখেছিস? ভেবেছি ও আমার জন্য ঠিক আছে, আমি ওর জন্য ঠিক আছে কিনা সেটা ভেবে দেখিনি। যদি ভেবে আমি দেখতাম। তোমাদের বিরক্ত করলাম না তো? কবিতা, তুমি কি দেখছিস? ওকে আমরাই ডেকে এনেছি। তাহলে সমস্যা তোমার না, এসব তোমার মাথায় ছিল না আর আমার পেছনে ঘুরতে ঘুরতেই তোমার সময় নষ্ট হয়েছে। ঠিক আছে থাক, তুমি না হলে কৃষ্ণ তো আছে, আমি ওর সাথেই কথা বলবো। কৃষ্ণ? এই এই কৃষ্ণ তোর বাবার কাছে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও বলছি। কবিতা, কবিতা কোথায় যাচ্ছ? কথা শুনো। তোমার বাবার সাথে কথা বলতে। কি বলছো? পাগল হয়ে গেছো? একদমই না, আমি সত্যি বলছি, আমাকে বলতেই হবে। কি বলবে? যে আমরা প্রেম করছি? বাবাকে বলবে আমাদের বিয়ে করিয়ে দিতে? পাগল। না। তাহলে? যে ভরসা তোমার উপরে ওনার 25 বছরেও হয়নি, সেটা আমার 2 মাসে হয়েছে, এটাই বলবো। তুমিও টাকা উপার্জন করতে পারবে, শুধু উপার্জন করাই না, আমাদের সবার খুব ভালো খেয়াল রাখতে পারবে, এটাই বলতে চাই। বুঝতে পেরেছো? এই জামাটা তো তোকে দারুণ মানিয়েছে, কার পছন্দ? স্বাধীন, স্বাধীন। হ্যাঁ মা। কোথায় তুই? কি হলো মা? এসব কি বাবা? আজকে তোর দিদির বিয়ে না, দেখতে আসছে। আমাদের রশনিকে দেখতে আসছে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন মা। কি?
এসব তুমি বুঝবে না। বুঝিয়ে বললে বুঝবো না কেন? তোর সমস্ত কাজ আমিই তো করি। আমি রান্না বান্না করি, আমি কাপড় চোপড় ধুই। ঠিক আছে আমি ঠিক কি আছে মা, কাজের ঠিক লোক? আছে। এখন বিরক্ত না করে তোমার কি লাগবে সেটা বলো। এই নে, এই লিস্ট নিয়ে বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে আয়। বাপরে, এত বড় লিস্ট! ঠিক আছে, ট্যাক্সি ভাড়া দাও। কেন? বাইকের কি হলো? হ্যাঁ, আমার হাত মাত্র দুটো, বাইক চালাবো না জিনিসপত্র তুলবো। তাহলে এখন কি করি? মা কবিতা, হ্যাঁ এইগুলো আমি দেখছি। তুমি যদি কিছু মনে না করো তাহলে ওর সাথে বাজার থেকে ঘুরে আসবে একটু। অনেক কাজ পড়ে আছে। শিওর আন্টি। শোনো মা, কোনো মেয়েকে বাইকে ওঠাবো না ওয়াদা করিয়েছিলে, এখন বলছো কেন? শুধু এই মেয়েটাকে তোর বাইকের পেছনে একটু বসাতে পারি। তোর ওয়াদাটা একটু বদলে দিচ্ছি। তুমি যখন বলছো তাহলে ওকে মা। কিন্তু ওই মেয়েটাকে যদি বাইকে ওঠাস না, তাহলে না, কি না, করবো না, চিন্তাও করতে পারবি না। কোন মেয়েটা আন্টি? আরে আছে একটা মেয়ে, আর এই গাধাটা ওকে পছন্দও করে ফেলেছে। ব্যাগ দাও তো আমাকে। এই নে, তোমার কোনো সমস্যা নেই তো মা? নিজের ঘরের কাজ যদি নিজে না করি আর কে করবে? এই কবিতা, রাতে নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছি, তুমি যাবে? রাতে বাবা বাইরে যেতে দেবে না। কে ওই পাগলটা? তোমার বাবাকে ভালো করে চিনি, নাটক করো না। তুমি যাবে, এখন চলো। কবিতা! গজব পড়বে তোদের ওপর, সব ধ্বংস হয়ে যাবে। আমাকে মেরো না, আমি কিছু করি না। আমাকে মেরো না। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, সরে যা। সরি বাবা, বাজারে একটু সমস্যা হয়েছিল, এজন্য দেরি হলো। আমার দোষ নেই। এত রাগ করলে কি চলে? ছেলেটার কথাও ঠিক মতো শুনলো না। এই কবিতা বলল মার্কেটে নাকি অনেক বড় ঝামেলা হয়েছে। কি হয়েছে বাবা? তেমন কিছু না মা। তুই কোথাও কোনো ব্যথা পাসনি তো? আমাকে দেখো তুমি, আমার কিছু হয়েছে? কিচ্ছু হয়নি মা,
এখনো সব বাদ দাও, সবকিছু ঠিকঠাক হয়েছে তোমার? আমাদের রোশনির ছেলে খুব পছন্দ হয়েছে, আর ওদেরও রোশনিকে পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা, সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে। শহরের গণ্যমান্য মানুষ ওরা, আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিদি কোথায়? ভেতরেই আছে, তুই আসিসনি এজন্য ও খুব রেগে আছে। এখনই রাগ ভাঙাচ্ছি। দিদি। ও ভাই, আর কত দেরি করবে? একটু জলদি করো না। করতাছি। আরে আরে, কোথায় যাচ্ছ? এই কি হয়েছে রে? দেবা ভাই আইছে। আমি পরে ফোন করছি। ভাই আপনি কেন আইলেন? আমারে কইলে তো আমিই চলে আইতাম। তোরা এখন বড় হয়ে গেছিস, বড় বড় কাজ করছিস, ভাইয়ের খেয়াল রাখছিস না, এজন্য আমি নিজেই চলে এলাম। আরে বাহ, চল খেলি, চল। ভাই, আমি তো শুনছি খেলা অনেকদিন আগে ছাইরা দিছেন, এখন আবার খেলতেছেন? মাঝে মাঝে কিছু খেলা আবার শুরু করতে হয়, সেটা শেষ করে তারপর যাব ভাবছি। আরে হ্যাঁ, বিজয়নগরে আবার কোন মেয়েকে নাকি ডিস্টার্ব করছিস? আপনি যেদিন থেকে কইছেন সেদিন থেকে আর আমি ওইদিকে যাই নাই ভাই। আমিও তো সেটাই ভাবছিলাম, একবার বললেই মেনে নিস সেরকম ছেলে পেলে তোরা। এই এদিকে আয়, আয় না আয়, এদিকে আয়। জন্য দেখো মামনি, ভালো করে দেখে তারপরে বলো, তোমাকে যে বিরক্ত করেছিল সে কি? এর নাম দেবা। 15 বছর বয়সে ও চেন্নাই এসে আস্তে আস্তে অনেক বড় গুন্ডা হয়ে যায়। ওর ব্যাপারে আমি শুধু শুনেছি, কিন্তু দেবা আমার জীবনে চলে আসবে এটা আমি কখনোই ভাবিনি। আজকে যে আমি মুম্বাইতে আছি এর কারণটাও এই দেবা। আনুমানিক 9:20 দিকে একজন অজ্ঞাত ব্যক্তি বাবজিকে গুলি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুম্বাইয়ে তোলপাড় চলছে। পুরো শহর জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণ কন্ট্রোলের বাইরে চলে গেছে। অনেক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বাসে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। শহর জুড়ে সকলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে খুনিকে কোনোভাবেই ছেড়ে দেয়া হবে না। পুরো শহরে কারফিউ জারি করা হয়েছে। শহরের পুলিশ কমিশনার রাকেশ জোয়ারদার জানিয়েছেন খুনিকে দ্রুতই গ্রেপ্তার করা হবে। এই কে রে তুই? এত রাইতে একা একা এখানে কি করস? হ্যাঁ, এটা কি? এই কি দেখতাছস? হ্যাঁ, ব্যাগের মধ্যে কি? হ্যালো, জি ম্যাডাম। স্যার, কে? ভাবির ফোন আপনারে খুঁজে।
ধর, কারফিউ চলতেছে, এত রাইতে ঘোরাফেরা ঠিক না। যা ভাগ। হ্যাঁ শিল্পা, উর্মিলা বাড়িতে আইছে? এখনো আসে নাই? বন্ধুর লগে কথা হইলে জলদি বাড়ি আইতে কও। কন্ট্রোল রুম থেকে বলছি সবাই অ্যালার্ট থাকুন। কন্ট্রোল রুম থেকে বলছি সবাই অ্যালার্ট থাকুন। শুটারের পরিচয় পাওয়া গেছে। 25 বছর বয়সের একটা যুবক। ও 6 ফুট লম্বা, কালো শার্ট এবং খাকি প্যান্ট পরা। এরকম কাউকে কোথাও দেখা গেলে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হলো। কন্ট্রোল রুম স্ট্যান্ড বাই। কন্ট্রোলে কনফার্ম করো, ওইদিকে যাও। বাপজিকে শুধু একবার দেখার জন্য তার ভক্ত অনুরাগীরা তার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ছে। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে। আপনারা দুজন অ্যাম্বুলেন্স নিয়ে চলে যান। চিন্তার কিছু নেই, বুলেট বের করা গেছে। লাকিলি কোনো ব্লাড ভেসেল ড্যামেজ হয়নি। ঘুমের ওষুধ দিয়েছি, রেস্ট নিলে 2-3 দিনের মধ্যে একদম নর্মাল হয়ে যাবেন। শান্ত হন, আপনারা শান্ত হন, সবাই শান্ত হন। দয়া করে আমার কথা শুনুন, আমি কি বলছি সেটা আগে শুনুন। ডাক্তার বলেছেন উনি রেস্ট নিলে ঠিক হয়ে যাবেন, ততক্ষণ। আরে আপনারা থামুন, শান্ত হন, আমার কথা। স্যার, এর চেয়ে বেশি আমরা কন্ট্রোল করতে পারবো না। আপনি বাবজিকে বলুন এদের সঙ্গে একবার কথা বলতে, না হলে এরা শান্ত হবে না। উনি না এলে এরা শান্ত হবে না। মালিক, মালিক, আপনার লোকে যেটা হয়েছে আমরা শুনে ভয় পেয়ে গেছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই সাথে আছি। আপনাদের জন্য আমি আছি কিনা তা জানি না, কিন্তু আপনারা সব সময় আমার সাথে আছেন, তাবিজের মতো। যতক্ষণ আপনারা আমার সাথে আছেন ততক্ষণ আমার কিছুই হবে না, কিছুই হবে না আমার। এই জীবনটা আপনাদের, শুধু আপনাদেরই। এটাকে আপনাদের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এরকম কোন শক্তি এই দুনিয়াতে এখনো জন্মই হয়নি, বুঝতে পেরেছেন? ওই উপরওয়ালাও এটা হতে দেবেন না। ওই উপরওয়ালা চাইলে আমি বাঁচতাম না। রাত হয়ে গেছে, এখন আর কাউকে বিরক্ত না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়িতে ফিরে যান। সবাই শান্ত হয়ে বাড়ি ফিরে যান। ছেলের সাথে কথা হয়েছে? মুন্না আমাকে ফোন করেছিল, কিছুদিনের মধ্যে এখানে আসছে। ওকে বলো যেন এখানে না আসে। আমি বলেছি, কিন্তু ওকে বলো যে আমি নিষেধ করেছি, কোনো অবস্থাতেই যেন ও এখানে না আসে। কি হয়েছে দেবা? মেয়ের ব্যাপারে কমপ্লেন করার জন্য ওই রেস্টুরেন্ট ম্যানেজার পুলিশ স্টেশনে গিয়েছিল, কিন্তু সে এখনো বাড়ি ফিরে আসেনি। ওই রেস্টুরেন্টটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ছেলেগুলোর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চেক করতে গিয়েও দেখলাম যে কোনো রেজিস্ট্রেশন হিস্ট্রি নেই, সব মুছে ফেলা হয়েছে। গত পরশু থেকে ইন্সপেক্টর ডিউটিতে আসছে না। মুন্না, আমার যা করা সম্ভব আমি সব করেছি, আর আগামী 2 দিনের মধ্যে আমি মুম্বাই যাচ্ছি। ফিরে এসে তোমার সাথে দেখা হওয়ার আগেই ওকে ধরে ফেলেছে সেই খবর শুনতে চাই। হ্যালো,
এখন কোথায় আছো? এয়ারপোর্ট যাচ্ছি। তুমি এখন এখানে এসো না। কেন, কি হয়েছে? এখন তোমার এখানে আসাটা বাবজির কাছে ঠিক মনে হচ্ছে না। এটা বলার জন্যই ফোন করেছি। ফোনটা বাবাকে দিন। উনি একটা জরুরি মিটিংয়ে আছেন। আমি এখনই কথা বলবো। বাবজির সঙ্গে দেখা করব। তুই কে রে? আমাকে মুন্না ভাই পাঠিয়েছে। কে এসেছে? মুন্না ভাই পাঠাইছে। মুন্না ভাই পাঠাইছে? হ্যাঁ ভাই। মুন্না ফোন করেছে, কথা বলতে চায়। আমি পরে কথা বলবো, বলে দাও। বাবজিকে বলেছি মুন্না মিটিংয়ে আছে, 10 মিনিট পরে ফোন করবে। 1 মিনিট। কি হয়েছে? স্বাধীন নামের একটা ছেলে মালিকের সাথে দেখা করব। মালিকের সাথে? ওরে দেখা সন্দেহ হইতেছে। ও কইল যে মুন্না ভাই নাকি পাঠাইছে। মুন্না, বাবার সাথে দেখা করতে তুমি কাউকে পাঠিয়েছো? তুই কে? বললি মুন্না পাঠিয়েছে। কে পাঠিয়েছে তোকে? বল কে পাঠিয়েছে? বাবজি। বাবজির সাথে কথা বলবো। বাসের সময় হয়ে গেছে, তুই এখনো তৈরি হসনি। এবার উঠ না, যেতে হবে। আরে মা, আমি যাব না, তুমি বাবার সাথে যাও তো। ও তো তোকে নিয়ে যেতে বলেছে। মা তুমিও না, বাবা না গেলে কিভাবে হবে? আমার কোনো কথা কি শোনেও? বিয়ের এত কাজ পড়ে আছে, এগুলো কে করবে? আরে আমি তো আছি। কে করবে? তুই? তুমি আবার শুরু করে দিও না। তোমার ভালোর জন্যই বলছি, বাদ বাকি তোমার ইচ্ছা। কি যাতা বলছিস? আরে শুনো মা, এতদিন পর তুমি তোমার বাড়ি যাচ্ছ, আর এখন যদি তুমি বাবাকে ছাড়া যাও, সব লোক কি ভাববে? সবাই কি ভাববে? আরে মা, বোঝার চেষ্টা করো। ওরা ভাববে তোমরা ঝগড়া করেছো আর বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিচ্ছ, এটা ভাববে না? এরকম ভাববে না? হ্যাঁ মা। শোনো, স্বাধীনের উপর ভরসা করে আমি কোথাও যেতে পারবো না। তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি, প্রথমবার কিছু চাইছি। ওকে একটা সুযোগ দিয়েই দেখুন না, আমার জন্য। ওকে দেখতে অগোছালো মনে হলেও ওকে কোনো কাজ দিলে ও ঠিকই সেটা করবে, এইটুকু ভরসা আছে। তুমি না করো না। আচ্ছা, আমি গোসল করে আসছি, তুমি আমার কাপড় বের করো। তুমিও না, তোমার বোনের বিয়ে। ফাজলামও মনে করো না, বুঝতে পারছো তো? আজ থেকে নতুন বছর শুরু। এই নতুন বছরে ভালো কিছু করার চেষ্টা করো। হ্যাঁ বাবা। তাহলে হ্যাপি নিউ ইয়ার দাদা। সেম টু ইউ। সাবধানে থাকিস। বাই দাদা। নিজেদের খেয়াল রেখো। বাই বাই বাই। খেয়ে নিস। ওই দিনের ঘটে যাওয়া ঘটনা আমার জীবনটাকে বদলে দিল। আমি তখন ভাবতেও পারিনি ওই একটা দিন, ওই একটা রাত, ওই এক উত্তেজনা আমার পুরো জীবনটাকে উলট পালট করে দেবে। এই স্বাধীন, শিবা একদম মাতাল হয়ে গেছে। তুই জলদি এখানে চলে আয় দোস্ত। তুই আসলেও থামবে, আর না হলে গিলতেই থাকবে। সরি স্যার। ওয়াশরুম কোন দিকে? ওই দিকে স্যার। থ্যাঙ্কস। দারুণ না? সুপার দোস্ত। দোস্ত, মেয়েটা কেমন বলতো? অনেক সুন্দর দোস্ত। কে এই মেয়ে? তোর পেছনে ফিরে একবার দেখ। আরে ও তো এদিকে তাকিয়ে আছে। ও যেন দেখে, এজন্যই ছবি তুলেছি আমি।
এদিকে তো। ও হাই, হ্যাপি নিউ ইয়ার। এক্সকিউজ মি, নো ফটোগ্রাফি ইনসাইড দিস রেস্টুরেন্ট। এই কথা বলার আপনি কে? স্যার, আই এম দ্য ম্যানেজার। ওর বাবাকে জানেন? আরে চুপ কর না দোস্ত। এই এলাকার এমপি। উনি যদি প্রধানমন্ত্রীও হন, এখানে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। এক্সকিউজ মি, আমরা যদি একজন আরেকজনের ছবি তুলি তাহলে তাতে কি কোনো সমস্যা? বাকি লোকদের ডিস্টার্ব না করা পর্যন্ত আমার কোনো সমস্যা নেই স্যার। সো প্লিজ বিহেভ ইউরসেলফ। সূর্য, কি হয়েছে? ইউ আর ব্লিডিং। ব্লিডিং? ঠোঁটে দেখো। কিছু না, ধাক্কা খেয়েছিলাম। আরে আরে আরে, আমাকে ওয়ার্নিং দেওয়ার ওকে? হ্যাঁ, আমার ফোন দে। আরে এই তুই ছবি তোল। ব্লাডি ইডিয়েট। কি বললে? কিছু না। এই সূর্য, স্যার, স্যার প্লিজ। সূর্য শোনো। হোয়াটস দ্য হেল ইজ হ্যাপেনিং হিয়ার? স্যার, বিষয়টা আমি দেখছি। এই কি ব্যাপার হিরো? আমাকে মারবি নাকি? আয় আয়, সূর্য যেও না। গায়ে হাত দিয়ে দেখা। সূর্য, সূর্য শোনো। কি করছিস? আয়, মারবি আমাকে? মার। ছবিগুলো ডিলিট করে দে। ডিলিট করব না। আমি বলছি ছবিগুলো ডিলিট কর। বললাম তো ডিলিট করব না। কি করবি তুই? এই শোন না, ছাড় বলছি। ওকে তো। সূর্য, আরে স্যার, ফোন ভাঙি স্যার। ছাড় শিবা। সূর্য প্লিজ। সূর্য থামো, চলো যাই। শিবা ছাড়। চলো এখান থেকে। এই ছেড়ে দাও। এই কি হলো? ভয় পেলি নাকি? মনে রাখিস। শিবা, শিবা, চলো যাই। চলো প্লিজ। শিবা, ঠিক আছিস তুই? শিবা, ছাড়ো আমাকে। সূর্য, সূর্য শোনো। শিবা, স্যার, আমি ফোন করেছিলাম। মদ খেয়ে মাতলামি করছিল। আমি অনেক বুঝিয়েছি কিন্তু শোনেনি। কারা ওরা? ওই যে স্যার, ওদের মধ্যে নীল জ্যাকেট পরা ছেলেটা প্রথম ঝামেলা শুরু করে। ঠিক আছে, ব্যাপারটা দেখছি। ভালোই আঘাত পেয়েছে, ওনাকে আগে হাসপাতালে নিয়ে যান। কারা তোমরা? হ্যাঁ, মদ খেয়ে মানুষের গায়ে হাত তুলবে? হাবিলদার, এদের গাড়িতে ওঠাও। থানায় নিয়ে হাত পা ভাঙলে তখন মজা টের পাবে। ওই নীল জ্যাকেট পরা ছেলেটা কমিশনারের ছেলে। ঠিক বলছিস তুই? হ্যাঁ স্যার। আমি সব সামলে নিচ্ছি, তুই চুপ থাক। আমি দুঃখিত, তুমি কে সেটা আমার জানা ছিল না। আসলে ব্যাপারটা হয়েছিল কি, ওসব বাদ দাও, আমি সামলে নিচ্ছি। ডোন্ট ওয়ারি, তোমরা বাড়ি যাও। আপনি ওদের কেন ছেড়ে দিচ্ছেন? ওদেরকে তো আপনার অ্যারেস্ট করার কথা। আরে নিউ ইয়ার রাতে এসব হরহামেশাই হয়। ছোট ব্যাপারটাকে কেন বড় করছো? এটা ছোট ব্যাপার? ভুল তো আপনারও আছে, সেও তো ব্যথা পেয়েছে। কেস বানাতে হলে দুজনকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করবো নাকি? এক্সকিউজ মি, লুক, এখানে যা হয়েছে সবাই দেখেছে। ইউ ক্যান আস্ক ওয়ান অফ দেম এন্ড দে উইল টেল ইউ হু স্টার্টেড ইট। ম্যাডাম, আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। আপনার ভালোর জন্যই বলছি। ভয় দেখাচ্ছেন? এসব কাজ না করে ইউনিফর্মটা খুলে অন্য কোনো কাজ খুঁজে নিন। এই, এসব কি আজে বাজে কথা বলছো? আপনার স্টেশন কোনটা? শোন, আমার নাম দেবরাজ, জুহু পুলিশ স্টেশন। তুই কি করবি? হ্যাঁ, এই ইন্সপেক্টর, মাইন্ড ইউর টাং। আমাকে শেখাবি? সূর্য, সূর্য, ওকে ছেড়ে দাও। শালা, পুলিশের গায়ে হাত তুলবি? চল থানায় নিয়ে গিয়ে তোর হাতই ভাঙবো আজকে।
তুই ওকে ছাড়বি কিনা বল। হাত ছড়া। বল সূর্যকে ছাড়বি কিনা। হাত ছড়া। বলছি সূর্যকে ছেড়ে দে। হাত ছড়া কি বলছিস শুনতে পাচ্ছিস? এই ওকে জলদি গাড়িতে তোল। তুই যদি আর একটা কথা বলিস তাহলে উল্টো কেস দিয়ে তোর লাইফ নষ্ট করে দেব। কি হচ্ছে? তোকে তো আমার ইউনিফর্মে হাত লাগাস তুই। রিয়া, এই গাড়িতে ওঠা। তোমরা ঘরে যাও, চিন্তা করো না, সব সামলে নিচ্ছি। এই, তোমরা দ্রুত চলে যাও। এই চল শিবা, গেট ইন দ্য কার, চল। এই অনেক বড় ভুল করেছিস। ইউ গাইস হ্যাভ মেসড উইথ দ্য রং পারসন। আমার ব্যাপারে তোরা কিছুই জানিস না, খামাখা ঝামেলা করলি। কাল সকাল পর্যন্ত তোদের মধ্যে কেউই বেঁচে থাকবে না, মনে রাখিস কথাটা। এই স্বাধীন, গাড়িতে ওঠ, বকবক শুনতে হবে না, চল। আপাতত পালিয়ে যাও, ফ্যামিলিকেও জানানোর দরকার নেই কোথায়। ইয়েস স্যার। আমি না ডাকা পর্যন্ত আসবে না। আউট। ইয়েস স্যার। হ্যাঁ খান। স্যার, হোটেলে আমি ইনকোয়ারি করেছিলাম, ভুলটা আমাদের লোকদের ছিল। কেউ কমপ্লেন করেছে? হোটেল ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, ওখানে কোনো ঝামেলা নেই, কিন্তু ওই হোটেলের যে ম্যানেজার আছে ও মনে হচ্ছে ঝামেলা করতে পারে। ওকে ম্যানেজ করা যাবে। গাড়ির নাম্বার খুঁজে বের করার আগে সব প্রমাণ মুছে ফেলতে হবে। বুঝতে পেরেছি স্যার, ডোন্ট ওয়ারি, আমি সব দেখছি। আধা ঘন্টার মধ্যে এতবার ফোন করেছো, তাও এই মধ্যরাতে? কি হয়েছে? কোনো সমস্যা? তোমরা দুজন গিয়ে পাশের রুমে ওয়েট করো। এই রাজেশ, দরজাটা বন্ধ করে দে। তোর আবার কি হলো? এই রাজেশ, আরে বল না। গায়ে হাত দিবি না আমার। কতবার তোদের বলেছি আমি ঝগড়া করিস না, ঝামেলা বাড়াস না, কিন্তু তোরা শুনবি না। আরে কি হয়েছে বলবি তো। এই ওই মেয়েটা কার, তোর কোনো ধারণা আছে? ও হলো বাবজির মেয়ে। বাবজির ছেলে মুন্না আমাকে ফোন করেছিল। প্লিজ ডোন্ট ওয়ারি স্যার, আমি ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। অ্যাকশন নিতে হবে না বলার জন্যই ফোন করেছি স্যার। ওরা কারা ছিল শুধু এটুকু বলো, বাকিটা আমিই দেখব। মানলাম ওর বাপ অনেক বড় কিছু। এটা আমাদের রাজ্য, ল অ্যান্ড অর্ডার তোমার কন্ট্রোলে, আর তুমি আমাদের লোক। আমাদের সাথে ঝামেলা করেও কি করতে পারবে? ও কি করতে পারে সেটা জানার জন্য তো আগে আমাদের বেঁচে থাকতে হবে, তাই না? ও যদি চায়, যেখানে বসে আছে সেখান থেকে আপনি আর আমাকেই না, যার সাপোর্টে আপনি এত কথা বলছেন তাকেও ডেকে মেরে ফেলতে পারে। এখন কি করতে হবে? আমার হিসাবের একটাই সমাধান আছে। এই যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছে, ওর ভাই আর ওদের লোকেরা পুরো শহরে আমাদের খুঁজে বেড়াচ্ছে। আমার কথা শোন দোস্ত, তুই এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যা। আর কয়েকদিন পরেই আমার বোনের বিয়ে, আমি যেতে পারবো না, তোরা চলে যা। স্বাধীন, সবাই মিলে এই প্রবলেমে পড়েছি না, যেতে হলে আমরা সবাই মিলে যাব, আর তা না হলে সবাই মিলে ফেস করব। শোন আমার কথা শোন দোস্ত, তোরা চলে যা, কিছু হলে আমি কন্ট্যাক্ট করব। দোস্ত, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে নিজেরাই জানি না, তোর সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? রাজেশ, সময় হয়ে গেছে, এখন যেতে হবে। শোন দোস্ত, এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে। যদি কোনো ইমার্জেন্সি হয় বা কোনো সাহায্য দরকার হয় তাহলে বাবার সাথে কথা বলবি, উনি তোকে সাহায্য করবেন। ঠিক আছে, টেক কেয়ার দোস্ত। আমরা যাচ্ছি তাহলে, জলদি দেখা হবে। স্বাধীন, আমার জন্য সমস্যা হয়েছে, আমি সত্যিই সরি। ইটস ওকে। তুই কিছুদিন ঘর থেকে বের হোস না, তোকে যদি ওরা খুঁজে পায় আমরা সবাই ধরা পড়ে যাব। সাবধানে থাকিস ভাই। হ্যাঁ, শহরে থাকলে এখন বিপদ হতে পারে, এটা জানার পরও আমার বন্ধুদের মতো আমি কোথাও চলে যেতে পারিনি, কারণ বহুদিন পর আমার বাড়িতে কোনো উৎসব হচ্ছে, আমার বোনের বিয়ে। এমন একটা খুশির সময় মা বাবাকে কষ্ট দিতে চাইনি। আমার বন্ধুরা আমাকে বাড়িতে সাবধানে থাকতে বলেছিল, কিন্তু বোনের বিয়ের কারণে বাইরে আসতেই হলো। আরে বসেন বসেন,
রাতে আপনার বাবার সাথে কথা হয়েছে, লেখাগুলো দেখা চেক করেন সব ঠিক আছে কিনা। ঠিক আছে। হ্যাঁ বলেন। সব চেক করে দেখছেন তো ভাই? ভাই হ্যাঁ, তাইলে প্রিন্টে দিয়ে দেই। হ্যাঁ তোকে যদি ওরা খুঁজে পায় আমরা সবাই ধরা পড়ে যাব। সাবধানে থাকিস ভাই। দাঁড়া, এই দাঁড়া, আরে ধরো রে, ধর ধর, আরে পালায় কই যাবি? দাঁড়া, এই দাঁড়া, এই ধর রে, ধর, আরে দাঁড়া দাঁড়া, এই ও এখানেই লুকায় আছে ভাই, কিন্তু আজকে বাঁচবো না। ওই দাঁড়া, দাঁড়াও দাদা, ওকে মেরো না। সেদিন মার্কেটের একটা লোক আমাকে বাঁচিয়েছিল না, এই বাঁচিয়েছিল। আমি এখন পর্যন্ত জীবিত আছি শুধু এই লোকের কারণে দাদা। ওর ভাইকে আমি বাঁচিয়েছি এটা জানার পর দেবা আমার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করলো। যা হয়েছে সব আমি তাকে বিস্তারিত বলি। তুই কি মুম্বাই যাবি? আমি তোর ভালোর জন্যই বলছি। ভাইয়া ফোন। কে? মুন্না। হ্যাঁ মুন্না। কি হলো দেবা, কোনো খবর পেলে? এখনো পাইনি। তুমি না পারলে ছেড়ে দাও, আমার কাছে অন্য লোক আছে। কেন এত টেনশন করছো? দেবার উপর ভরসা রাখো আর 2 দিন সময় দাও। মুন্না। মুন্নাকে? বাপজির ছেলে। যদি আমি গিয়ে ওর সাথে কথা বলার কোনো সুযোগ দেবে না ও। এজন্যই আমি বলছি তুই মুম্বাই যা, বাপজির সাথে দেখা কর। আর শোন, আমি ওকে ভালো করেই চিনি। ও তোকে কথা বলার সুযোগ নিশ্চয়ই দেবে। তুই যা। আর হ্যাঁ, তোকে যে আমি পাঠিয়েছি এ কথা কাউকে বলবি না। ওখানে আমার লোক থাকবে, তোর যা যা দরকার ও দিয়ে দেবে। ওই পরিস্থিতিতে আপনার সাথে দেখা করে যা হয়েছে সব বলে মাফ চাওয়া ছাড়া আমি আর কোনো রাস্তা খুঁজে পাইনি। আপনার লোকজনের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য পিস্তল নিয়েছিলাম, আপনার উপর গুলি চালানোর জন্য নয়। যা করেছি তা ভুল ছিল, আমি মানছি, কিন্তু ভুলটা না জেনেই করেছি। আপনার সামনে এসে যদি বলি আপনি আমার কথা শুনবেন, এই জন্যই চলে এসেছি। বাবজি, আপনার সাথে লাগার সাহস আমার নেই। আপনি দয়া করে আপনার ছেলের সাথে একটু। এ ব্যাপারে মুন্না তোমাকে কোনো কিছু কি বলেছিল? মুন্নাকে ফোন করো। এই লোক হোটেলের ম্যানেজার, কেউ ওরা ট্রাক দিয়ে ধাক্কা দিছে। ওই ট্রাকটা কার ছিল খুঁজে বের করো। ঠিক আছে ভাই। হ্যাঁ বাবা বলুন। কি হয়েছে? এখানে কিছু হয়নি। আপনি কেমন আছেন? 31 রাতে ওই হোটেলে আসলে কি হয়েছিল মুন্না? 31 রাতে আমি আর রুমা আমাদের গ্রামের মন্দিরে গিয়েছিলাম বাবা। রাত তখন প্রায় 1টা বাজে। প্রিয়ার তখন একটা ফোন এলো।
হ্যাপি নিউ ইয়ার প্রিয়া। দাদা দাদা আমি শেষ হয়ে গেছি দাদা। কি হয়েছে বলো? দাদা ওই পুলিশ অফিসার। সব খুলে বলো। এখন তুমি কোথায় আছো? হোটেলের সামনেই আছি। আমার বন্ধু সূর্যকে যেভাবে হোক বের করে আনো। তুমি কি করবে আমি জানি না, কিন্তু সূর্যকে বের করে আনো দাদা। সব আমার উপর ছাড়ো, এখন তুমি বাসায় চলে এসো। আসবো না। আর শোনো, আমি এখন সোজা পুলিশ স্টেশনে যাচ্ছি সূর্যকে আনতে। ফিরতে হলে ওর সাথেই ফিরবো। ও কোনোদিন আমার সাথে এভাবে কথা বলেনি বাবা। আমিও শহরে ছিলাম না, এই জন্য জলদি এখানে যেতে পারিনি। কি করবো এটা ভাবতে গিয়ে কমিশনারকে ফোন করলাম। প্লিজ ডোন্ট ওয়ারি স্যার, আমি ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। অ্যাকশন নিতে হবে না বলার জন্যই ফোন করেছি। ওরা কারা ছিল শুধু এটুকু বলো, বাকিটা আমিই দেখব। কমিশনার বলাতে ও সূর্যকে ছেড়ে দেয়। সরি, মাফ করে দিন। তখন কি বলেছিলি? তোর যদি সাহস থাকে তাহলে আরেকবার বলে দেখা। কথা বন্ধ হয়ে গেল। তোকে আমি ছাড়বো না। এই প্রিয়া, প্রিয়া তুই মরবি, আমার ভাই তোকে কখনোই ছাড়বে না, মনে রাখিস। তোকে জানে মেরে ফেলবে। প্রিয়া, প্রিয়া নো, রিল্যাক্স, রিল্যাক্স প্রিয়া। থ্যাঙ্কস দাদা। ওই ইন্সপেক্টর সূর্যকে ছেড়ে দিয়েছে, কিন্তু এই কথাটা বাবাকে বলো না। ব্যাপারটা একটু ম্যানেজ করে নিও না দাদা প্লিজ। তুমি আগে বাড়ি চলে এসো। সূর্যকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমিও আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব দাদা। বলেছিল আধা ঘন্টায় পৌঁছে যাবে, কিন্তু এখনো পৌঁছায়নি। 3 দিন হয়ে গেল। ওর সাথে শেষবার যখন কথা বলেছি, বলেছিল বন্ধুকে বাসায় ড্রপ করে বাড়ি চলে আসবে, কিন্তু ওখানেও যায়নি। স্টেশন থেকে যে গাড়িটা বেরিয়েছিল সেটা ওর বন্ধুর ফ্ল্যাটে পৌঁছায়নি। আমার মাথায় আসছে না ওরা কোথায় যেতে পারে। আমি সব জায়গায় খুঁজে ওদের পাইনি বাবা। এখন আমরা কি করবো সেটা আপনি বলে দিন। দেবা মালিক, মেয়েটা নিখোঁজ সেটা আমি এইমাত্র জানলাম। রেস্টুরেন্টে ঝগড়া হয়েছে সেটার ব্যাপারে আমাকে মুন্না বলেছিল। আমি ওকেই সন্দেহ করেছি বাবা, আর এই জন্যই এই কাজটা দেবাকে দিয়েছিলাম। ও কিংবা ওর বন্ধুদের মাঝে কেউ একটা অপরাধ ঢাকতে এখন আরো অপরাধ করে যাচ্ছে। ওদের মধ্যে যদি একজনকেও খুঁজে পাই, আমাদের প্রিয়া কোথায় আছে সবকিছুর খবর চলে আসবে। ওই 4 জনের মধ্যে ও একজন। সত্যিটা বের করো। ওই দিন রেস্টুরেন্টে যারা ঝগড়া করছিল সেখানে তুমিও ছিলে? হ্যাঁ ভাই, কিন্তু না জেনে ভুলটা করেছি। প্রিয়া কোথায়? আমার বোন কোথায়? কি বলছেন বুঝতে পারছি না। তোমাদের সাথে ঝগড়া হওয়ার পর থেকে ও নিখোঁজ। ভাই ওই দিন তো আপনার যা করার তা শেষ করে এখন ভালো সাজার চেষ্টা করছিস। তোর বন্ধুরা ওরা সবাই কোথায়? প্রথমে আমার কথা শুনুন। আপনার বোনকে
বল তোর বন্ধুরা এখন কোথায়? আমি জানি না। আপনি ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। আপনি যা ভাবছেন আমরা সেই ভুল করিনি। এমন কিছু করলে আমি আপনার সামনে আসতাম? একবার ভালো করে চিন্তা করে দেখুন। এই তোকে কেন জীবিত রেখেছি জানিস? তার একটা কারণ আছে। আমি তোকে খুঁজে তোর কাছে যেতাম, তার আগে তুই চলে এসেছিস। যেভাবে তুই বললি, যদি তোর বন্ধুরা কোনো দোষ না করে থাকে তাহলে ওরা কেন ভয়ে লুকিয়ে রয়েছে? অপরাধীরাই সব সময় ভয় পায়। হ্যাঁ, তোর বাবাকে ফোন কর। তোর ভালোর জন্যই বলছি, কথা বল। জি এসব কি? আমাকে চেয়েছিলে না? চাইলে মেরে ফেলো। আমার পরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। তোর পরিবার আমার কাছে এটা জানার পর তোর এত রাগ হলো, তো আমার মেয়ে 3 দিন ধরে কোথায় আছে আমি তা জানি না। আমার কত রাগ হওয়ার কথা, আমার কেমন লাগছে? আমি সবকিছু করতে রাজি, কিন্তু ওদের ছেড়ে দিন প্লিজ। তোর বন্ধুরা যেখানেই আছে ওদের সবাইকে আমার চাই। আমি ওদেরকে নিয়ে আসব, কিন্তু আমার পরিবারের জন্য। বাস এই কাল সকাল 10টার আগে তোর বন্ধুরা যেখানেই থাকুক না কেন ওদের ধরে আমার সামনে এনে হাজির করতে হবে।
ততক্ষণ তোর পরিবারের কিছুই হবে না। ওয়াদা করলাম, কিন্তু 10টা পার হলেই তোর আপন বলতে এই দুনিয়াতে কেউ জীবিত থাকবে না। বুঝতে পেরেছিস? যা। মনি ভাই, কমিশনার আঙ্কেল আছেন? কাকা, এই বাড়ির লোকজন কোথায়? ওনার নাম্বারটা দেবেন? তোমার নাম্বারটা দিয়ে যাও, আসলেই ফোন করতে বলবো। আমার তো তোমার বন্ধুদের কি সন্দেহ হচ্ছে? একটা অপরাধ লুকাতে গিয়ে বারবার অপরাধ করে যাচ্ছিস। ওরা কোনো অপরাধ করতে পারে না। ওদের কোনো অপরাধ না থাকলে তোমাকে ফোন কেন করেনি? আমি শিওর এটা ওরাই করেছে। ওদের সম্পর্কে তুমি কতটুকু জানো? হ্যাঁ, ওরা আমার বন্ধু। যে অধিকারে তুমি আমাকে মেরেছো, সেই অধিকারে আমিও তোমাকে বলেছি। এতবার বলার পরেও বুঝতে পারছো না, ক্ষতি শুধু তোমার একারই হবে না। ভুলে যাচ্ছ যে তোমার সাথে আমরাও জড়িয়ে আছি। এই, এদিকে তাকা। মালিকের মেয়ে নিখোঁজ হয়েছে কথা যদি আমি আগে জানতাম তাহলে আমি এখানে নাক গলাতাম না। তুই আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিস, তাই যা পেরেছি করেছি। এখন তো মালিক নিজেই মাঠে নেমে পড়েছে। শুধু আমিই না, এখন আর কেউ কিছু করতে পারবে না। ভালো হবে তুই ওই ছেলেদের নাম বলে দে, বাকিটা ওরা দেখবে। কেন আমাদের কি সবাই সন্দেহ? কারণ শেষবার মেয়েটাকে তোরাই দেখেছিলি, তার উপর ওর সাথে ঝগড়াও করেছিস। এইমাত্র কি বললেন? না ভাই, ওকে শেষবার আমরা দেখিনি, সেখানে আরেকজন ছিল। কি বলছিস? সব হিসাব করলে এটা দাঁড়ায় যে প্রিয়র বন্ধুকে ড্রপ করার জন্য ওর বাড়িতে গিয়েছিল। তারপর থেকে মেয়েটা নিখোঁজ। মেয়েটার সাথে তাহলে কে ছিল? 3 দিন ধরে আমার ছেলেটা নিখোঁজ স্যার। আপনার আগেও অনেক লোক ওর খোঁজ করে গেছে। কি হয়েছে স্যার? কোনো সমস্যা হয়েছে? ওর বাসার অ্যাড্রেস কি? এ ব্লকে বাসা, 301। কি চাই? সূর্য এই ফ্ল্যাটে থাকে না? হ্যাঁ, আপনারা? এক সেকেন্ড, বলুন। ওর সাথে জরুরি কথা ছিল, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। শাট আপ। সরি, বলুন। সূর্য কোথায় আছে আপনি জানেন? জানি না। শুনুন, 1 মিনিট। ওকে শেষবার কবে দেখেছিলেন? 31 রাতে ঘরে ঢুকতে দেখেছি, এরপর আর দেখিনি। ওর ফোন নাম্বার আপনার কাছে আছে? না, নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের নাম্বারটা দিয়ে যাচ্ছি। ও আসলে একটা ফোন করতে বলবেন। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। হ্যালো স্বাধীন, আমি রাজেশের বাবা বলছি। আঙ্কেল, আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন? বাবজিকে আমাদের সম্পর্কে বলে দিয়েছো নাকি? না আঙ্কেল। গুড। তুমি বিচের পাশে দরগায় জলদি চলে এসো। 7869। আমরা ওখানে গোপনে কথা বলবো। ওকে আঙ্কেল। ওকে, থ্যাংক ইউ। আমাদের মিটিং এর ব্যাপারে কেউ যেন জানতে না পারে। তুমি একাই এসো। ওকে আঙ্কেল। কে ছিল? কমিশনার আঙ্কেল ফোন করেছিল। কেন ফোন করেছেন? জানি না, দরগায় যাওয়ার জন্য বললেন। চলো তাহলে। ভাই, একা যেতে বলেছে।
কি হয়েছে? উই লস্ট হিম স্যার। অল্পের জন্য ওকে আমরা মিস করেছি। বয়েজ, এখানেই কোথাও আছে, খুঁজে দেখো। শঙ্কর, ডানে যাও, ডানে। স্বাধীন, তোমাকে দরগার কাছে ওয়েট করতে বলেছিলাম না? তুমি কোথায় চলে গেছো? আমাকে কেউ মারার চেষ্টা করছে, কিন্তু আমি এখন কোথায় আছো? আমি এখন কোথায় আছো তুমি? আমি এখন দরগার ভেতরেই আছি। ওখানেই থাকো, ওখান থেকে নড়বে না। স্যার, ও এখনো দরগার ভেতরেই আছে। বয়েজ, ও দরগার ভেতরেই আছে। ভালো করে খোঁজো, জলদি করো, লেটস গো। আমাদের মিটিং এর ব্যাপারে কেউ যেন জানতে না পারে। তুমি একাই এসো। যে অপরাধ করে সেই ভয় লুকিয়ে থাকে। এখানে সন্দেহ করার কিছু নেই, এটা ওদেরই কাজ। কিন্তু 10টা পার হলেই তোর আপন বলতে এই দুনিয়াতে কেউ জীবিত থাকবে না। বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই বলেছিলি। বন্ধুর মতো করেই বলছি, বল, পরিবার নাকি বন্ধু? যে কোনো একটা পাবি। আমাকে মেরো না। বল ওরা কোথায়, বল, বল কোথায়? আমি তুলছি বাবা। চলো। তুই কখনো ভালো হবি না। বল। ওরা ধরা পড়ছে ভাই। ওদেরকে জায়গা মতো নিয়ে আয়। ভাই, কি হয়েছে? কমিশনার যখন তোকে একলা ডাকলো তখন আমার সন্দেহ হয়, আর আমি পিছু নেই। এই এই দাঁড়া! এক জায়গায় দেখলাম বোরখা নিচে পড়ে আছে, আশেপাশে কাউকে দেখতে পেলাম না। তারপর কি হলো আমার আর কিছুই মনে নেই। সবকিছুর মূলে ওই কমিশনার। না না স্বাধীন, দরগাতে টিম তোমাকে মারার জন্য না, বরং তোমাকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছিল। ও এখনো দরগার ভেতরেই আছে। মনে হচ্ছে ওর উপর কেউ অ্যাটাক করেছে।
গিয়ে দেখো কি হয়েছে। ওকে গোপনে ওখান থেকে সেফ প্লেসে নিয়ে যাও। স্যার বয়েজ ও দরগার ভেতরেই আছে। যখন তোমার জন্য ওরা দরগার ভেতরে যাচ্ছিল তখন হঠাৎ করে ওরা রক্তাক্ত অবস্থায় দেবাকে খুঁজে পায় আর তারপর হাসপাতালে ভর্তি করে। যদি কমিশনার না হয়, আমাদেরকে মারতে কে এসেছিল ভাই? ওর হাতে এই লেখাটা দেখেছি আমি। ওকে খুঁজে বের কর, সবকিছুর উত্তর পেয়ে যাবি। তার মানে এইসব সূর্য। ভাই ভাই, হ্যাঁ কি হয়েছে? সূর্য, সূর্য, ভাই ফার্স্টের রাতে ঘরে ঢুকতে দেখেছি, এরপর আর দেখিনি। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ও ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ না? ওকে কেন ডিস্টার্ব করছো? চলে যাও বলছি। এই ছেড়ে দাও, ওকে কিছু করো না। প্রিয়া কোথায়? তোমরা চলে যাও, চলে যাও বলছি, যেতে বলেছি। এই সূর্য, সূর্য, আর ইউ ওকে? সূর্য, তোমার কিছুই হবে না। নেহা, আমি আছি, কেউ কিছুই করতে পারবে না। ওর যদি কিছু হয় ধরবে না। সূর্যকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। প্রিয়া কোথায়? ওর কোনো ক্ষতি করো না প্লিজ, ছেড়ে দাও প্লিজ। প্রিয়া কোথায় আছে বলো। সূর্য প্লিজ, ওকে ছেড়ে দাও। বলবে নাকি মেরে তোমরা ওকে ফেলবো? ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। ওকে তোমরা মেরো না, ছেড়ে দাও প্লিজ। প্রিয়ার কি হয়েছে বলো। আমি কিছুই জানি না। ওই রাতে কি হয়েছিল বলছি। ওয়াশরুম কোন দিকে?
ওইদিকে স্যার। থ্যাঙ্কস। আরে তুমি এখানে কি করছো? আমাকে অ্যাভয়েড করছো কেন সূর্য? আমি তোমাকে কতবার বলবো, there is nothing between us. বাট আই লাভ ইউ সূর্য, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে মরে যাও। আমার অ্যাবর্শনের ব্যাপারটা কেউ জানে? বলে দেব নাকি? কি ওকে বলে দেব? বলে দিয়েছি, ওকে সব বলে দিয়েছি। আমাদের মধ্যে যা হয়েছে, ইউ নো, ইট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নাথিং মোর দ্যান দ্যাট। It's not an accident, you bloody! It's act of love! It's not an accident! সূর্য, I'm so sorry. সরে যাও। প্রিয়া, ভেতরে এসো। হেই, জাস্ট রিল্যাক্স, আমি টাওয়াল নিয়ে আসছি। এই, হ্যাঁ? এখানে কি করছিস? এক্সকিউজ মি, এই মাঝরাতে তুই ওর ঘরে কি করছিস? সূর্য, সূর্যকে ডাকার তুই কে রে? চল, লিভ মি, বের হয়ে যা। লিভ মি, আই সেড স্টপ ইট। সূর্য, তুমি এখানে কি করছো? সূর্য, সেটা তো আমার বলার কথা। ও এখানে কি করছে সূর্য? তোমাকে আর কতবার বলবো? বের হয়ে যাও। না সূর্য, ওর সামনে আমাকে অপমান করো না। ছাড়ো বলছি। না হলে কি করবে? না সূর্য, শি ইজ এ গার্ল, ছেড়ে দাও। তুমি ওকে ছেড়ে দাও। আমাদের মাঝখানে তুমি কেন এসেছো? সরো এখান থেকে। এই, কি যা তা বলছো? না সূর্য, একবার বলেছি, আমাকে তুমি অপমান করো না। বললাম না বের হয়ে যাও এখান থেকে। কথা শোনো সূর্য। কেন আমি তোমার কথা শুনবো? কারণ আমি শুধু তোমার সূর্য। চলে যাও এখান থেকে। ওকে ছেড়ে দাও। আমি বলছি চলে যাও এখান থেকে। আমি এই মেয়েটাকে ছাড়বো না। হবে না, যাও এখান থেকে, চলে যাও, যাও। আমি যাব না। আমি তোমাকে জানে মেরে ফেলবো। বলেছি তো যাব না। শুনতে পাচ্ছ না? কোথাও যাব না। যাব না, ছেড়ে দাও আমাকে। বলেছি তো যাব না। একে আমি ছাড়বো না। তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আমি যাব না, যাব না বললাম যেতে তো। বলছি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালোবাসা মানে হচ্ছে ভরসা করা। যখন সে ভরসা থাকে না, বের হয়ে যাও। তখন জীবনের কোনো মানেই থাকে না। যাও এখান থেকে। আমাদের দুজনের মধ্যে অনেক কথাই হবে। এই জন্য তুমি ওর সামনে আমার উপর হাত তুলবে? তুমি এটা ঠিক করলে না, খুব খারাপ লেগেছে। তোমার জন্য আমি আছি সূর্য, ওর কি প্রয়োজন? আমি তোমাকে বুঝিয়েছি কিন্তু বোঝনি। ওর সামনে আমাকে অপমান করলে একদম ঠিক করনি, একদম ঠিক করনি। আমি তোমাকে অনেক ভালোবাসি সূর্য, শুনতে পাচ্ছ তুমি? পিক আপ, পিক আপ। হ্যালো, কোথা থেকে বলছেন? আই নিড এ হেল্প। হ্যালো ম্যাম, আপনি ঠিক আছেন? হ্যালো হ্যালো ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আসুক, সেটা আমি চাই না। এই জন্য আমি ওকে দূরে পাঠিয়ে দিয়েছি। আবার একটা নতুন জীবন শুরু করেছি, যেখানে আমি আর আমার সূর্য। আর তারপর সূর্যকে খুঁজতে তোমরা এসেছিলে। কিছু পেলেন? আমাকে হয়তো সূর্যের থেকে আলাদা করে দেবে সেই ভয়ে ছিলাম। সেজন্য দরগায় তোমাদেরকে মারার চেষ্টা করি। ভালোবাসা মানে ভরসা। যখন সেই ভরসায় ভেঙে যায় তো এই জীবনের আর কোনো মানেই থাকে না। আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো, কিন্তু আমার সূর্য, ও ভালো ছিল না, তাই ওকে মরতে হয়েছে। ওকে কেন মারলি তুই? নেহা, তুমি ঠিক আছো? এখান থেকে সর। নেহা, কিছুই হবে না তোমার। চোখ খোলো নেহা, আমরা কোনো অপরাধ না করে ফেসে গেছি। একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো নেহা। দাঁড়াও দাঁড়াও, কোথাও যাবে না, আমার কথা শোনো। স্বাধীন,
হ্যালো, এই রিয়ার লাশ বিচে পাওয়া গেছে। ভাই আমরা স্পটে চলে আইছি। ওদেরকে এখন ছেড়ে দে। জি ভাই। ছেড়ে দে। এবার ওদের পালাতে বল। তুই তোর পরিবার লয়া কোথাও পালায় যা। আমার বন্ধুরা এখন কোথায়? ওগো ব্যাপারে ভাবার সময় নাই তোর হাতে। ওরা যেন কেউ না মরে। আমার বন্ধুরা এখন কোথায় বলো? ওরা মৃত্যু কামনা করবে কিন্তু মারবো না। এসব তোমরা কি করছো? যা হয়েছে তাতে ওদের কোনো দোষ নেই। স্বাধীন, তুই পালায় যা। ভাই আমার কথা শোনো ভাই, ওদের কোনো দোষ নাই। রাজেশ, জোরে দৌড়া। তাড়াতাড়ি চল, জলদি। কিশোর, 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 ভেতরে নিয়ে যা। যা 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 যা। স্বাধীন, দরজা খোল। যা, দরজা ভেঙে ফেল। এবার তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই সব কিছু বলে স্বাধীন। ওই দরজাটা ভেঙে ফেলো। ওদের কাছে গেলে
মেরে ফেলবো। এখানে স্বাধীনের কোনো দোষ নেই, সব আমি করেছি, স্বাধীন কিচ্ছু করেনি। সবকিছু আমার কারণে হয়েছে। রেস্টুরেন্টে আমি আপনার মেয়ের সাথে বেয়াদবি করেছি। এই শিবা, চুপ কর। মেয়ের সাথে যা হয়েছে সব আমার দোষ। আমাকে যে শাস্তি দেবেন দিন, আমার বন্ধুকে ছেড়ে দিন। দাঁড়িয়ে আছেন কেন? আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন, মেরে ফেলুন আমাকে। মরতে আমি ভয় পাই না, কিন্তু যে অপরাধ আমরা করিনি সেই অপরাধের কলঙ্ক নিয়ে আমরা মরতে চাই না। যা হয়েছে সেটা জানার পরও আমি প্রমাণ করতে পারছি না। ওটা জানার পরও আপনারা বিশ্বাস করবেন না। একবার, শুধু একবার একজন বাবা না হয়ে একজন মানুষ হিসেবে চিন্তা করে দেখুন, আপনি সব বুঝতে পারবেন। এরপরও যদি আপনার মনে হয় আমরা আপনার মেয়েকে মেরেছি, তাহলে মেরে ফেলবেন না। এখান থেকে চলে যাও। বাবা, আমি মত বদলে ফেলার আগেই তোমরা এখান থেকে চলে যাও। চলে আসা দেন। বন্ধুদের জীবন বাঁচাতে যারা নিজের জীবন উৎসর্গ করতে ভয় পায় না, তারা কখনোই আমার মেয়েকে মারতে পারে না। উত্তেজনার বশে মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা এদের মতো হাজারো মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। এজন্যই বলা হয়ে থাকে, বুঝে শুনে কথা বলো।